সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক, ভয়ঙ্কর শাস্তির বার্তা মোদির। জানিয়ে দেব, একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব, কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ, উত্তেজনা তুঙ্গে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে চরম উত্তেজনার মধ্যে বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। এবং সবশেষে জানিয়ে দেব, ভারত পাকিস্তানকে ধৈর্য ধরতে বললেন জাতিসংঘের মহাসচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মিস্টার আসিফ। সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিণাম ভোগ করতে হবে। কারো সন্দেহ থাকা উচিত নয়। আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামার অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একই রকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসীরা হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলেও জানান তিনি। খাজা আসিফ আরও বলেন, ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকদের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে। তিনি বলেন, ভারতসহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা, কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ভারতকে অভিযুক্ত করে খাজা আসিফ বলেন, আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ। প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন, বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক ই তালিবান পাকিস্তানের নেতারা ভারতের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা পাকিস্তানের এসব ঘোষণাকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক পদক্ষেপ হিসাবে অভিহিত করেন। তিনি আরও বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিতের বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য। ভারত এটা করতে পারে না, কারণ বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থকারী এবং চুক্তিতে একতরফাভাবে স্থগিতের কোনো বিধান নেই। কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক, ভয়ঙ্কর শাস্তির বার্তা মোদির। কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় সংসদ ভবনের সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার 24শে এপ্রিল সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের আগে বিকেলে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে কি এবার প্রত্যাঘাতের পালা, এমন প্রশ্নে ঘুরে ফিরে আসছে সব মহলে। রাষ্ট্রপতির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অমিত শাহ বা জয়শঙ্কর মুখ খোলেনি। ধারণা করা হচ্ছে সবকটি রাজনৈতিক দল নিয়ে বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। এর পাশাপাশি নয়াদিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে কাশ্মীরে ঘটে যাওয়া গোটা ঘটনা বিস্তারিত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন দিল্লিতে অবস্থিত জার্মানি, জাপান, পোল্যান্ড, যুক্তরাজ্য ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। মোদি আরও বলেছেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকাহত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, এই জন্য সরকার সব রকম চেষ্টা করছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পাকিস্তানিদের ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত,
অটারি সীমান্ত বন্ধের কথা ঘোষণা করা হয় ভারতের মোদী প্রশাসনের পক্ষ থেকে। হামলার জেরে ভারত 5টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা করার একদিনের মধ্যে পাকিস্তানও 8টি পদক্ষেপের কথা জানিয়েছে। সঙ্গে দীর্ঘ বিরতিতে ভারতের একাধিক নীতির কড়া সমালোচনা করেছে ইসলামাবাদ। ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান এক বিবৃতিতে জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিরোধ হল কাশ্মীর। জাতিসংঘের একাধিক প্রস্তাবে তা স্বীকৃত। কাশ্মীর মানুষের অধিকারকে পাকিস্তান সমর্থন করে। ভারতের রাষ্ট্রীয় নিপীড়ন সেখানকার মানুষ পছন্দ করে না। এর ফলে কাশ্মীরের সহিংসতা স্থায়ী রূপ নিয়েছে। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু বিশেষত মুসলমানদের ওপর নির্যাতনও বৃদ্ধি পেয়েছে। জোর করে ওয়াকফ বিল পাশ করা মুসলমানদের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিকতম পদক্ষেপ। পাকিস্তান আরও অভিযোগ করে, পহেলগাঁওয়ের মতো দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগানোর ইচ্ছা ত্যাগ করতে হবে ভারতকে। তারা নিজেদের জনগণের নিরাপত্তা দিতে পারেনি, তার দায় নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সর্বতোভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে ব্যর্থ করতে ভারত পূর্ব সীমান্ত বরাবর অশান্তির চেষ্টা করে থাকে। কোনো বিশ্বাসযোগ্য তদন্ত ও প্রমাণের অভাবে পহেলগাঁওয়ের ঘটনাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এটা ভিত্তিহীন। এর বিপরীতে পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অকাট্য প্রমাণ রয়েছে। পাক জেলে বন্দী কুলভূষণ যাদবের জলজান্ত প্রমাণ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের রেঞ্জার্সের সদস্যরা। আটক বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ সদস্যের নাম পিকে সিং। তিনি 182তম ব্যাটালিয়নের কনস্টেবল। পাঞ্জাবের পিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে বুধবার তাকে আটক করা হয়। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপ ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ নিয়ে খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার রাতে অ্যান্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। স্টিফেন ডুজারিক গতকাল রাতে সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন। সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে নজর রাখছেন তিনি। জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, এর জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি। জাতিসংঘের মহাসচিব আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।